नक्शे का दूसरा हिस्सा इसी तरह एक लॉकेट में महफूज है और वो लॉकेट आरती की बहन सपना के गले में है। ऐसा इल्म दुनिया के मालिक मुझे सदाबहार जवानी और लंबी उम्र अता फरमा। कुछ तुम करीब आओ, कुछ हम करीब आए। अच्छा, तो यही है तेरा वो शैतान देवता जिसको तू जिंदगी भर पूजता रहा और इस नापाक लाश पर न जाने कितने मासूम इंसानों की बलि चढ़ा चुका। मैं तहखाने में पहुंची, मैंने वहां छुपा हुआ खजाना भी देखा। शकाल उसे लेने वाला था, लेकिन हुआ क्या? उसने शकाल को मार डाला। बदी के मिट्टी से बने हुए उस शैतान देवता का जिस्म है। वक्त ने जिससे रूह तो छीन ली, लेकिन जिस्म नहीं छीन सका। ভারতীয় হরর মুভির মার্গদর্শক রামসে ব্রাদার্সরা ৮০-র দশকের মাঝামাঝি যখন তারা খ্যাতির মধ্য গগনে ছিলেন, তখন তারা ফিল্ম তেহখানা নির্মাণের কাজ শুরু করেছিলেন। এর আগে ১৯৮৪ সালে রামসে ব্রাদার্সের একটি মনস্টার বেসড অ্যাডভেঞ্চার হরর ফ্লিক পুরানা মন্দির সুপারহিট হয়েছিল এবং এই ফিল্মটি থেকে রামসে ব্রাদার্সরা ভালো টাকাও উপার্জন করেছিলেন। ফিল্ম পুরানা মন্দিরের সাফল্যে উৎসাহিত হয়ে ১৯৮৬ সালে রামসে ভাইয়েরা তেহখানা নামের আরেকটি অ্যাডভেঞ্চার হরর ফিল্ম নির্মাণে উদ্যোগী হন। वो तहखाना मौत का घर है। वहां एक खौफनाक शैतानी पला है। मैंने खुद उसे अपनी आंखों से देखा है। শিল্পী নির্বাচন থেকে শুরু করে ফিল্মের মেকিং এবং ট্রিটমেন্ট সব কিছুতেই পুরানা মন্দির এবং তেহখানা এই দুটি ফিল্মের মধ্যে প্রচুর সাদৃশ্য রয়েছে। জমিদার, পরিত্যক্ত হাভেলি, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, ষড়যন্ত্র, মাসলম্যান, হট রোমান্স আর অ্যাকশন সমেত রামসে হরর মুভিজের সমস্ত ফিচার্স, বৈশিষ্ট্য আর মশলাই ফিল্ম তেহখানায় মজুদ ছিল। আর অ্যাবভ অল ভয়ানক চেহারার লম্বা চুলওয়ালা একটা মনস্টার বা শয়তান তো ছিলই। পুরানা মন্দিরের নায়কের বন্ধু হিসেবে দেখা গেছিল হিন্দি ছবির বিখ্যাত খলনায়ক পুনিত ইশারকে। अबे गेंडे, इतना मारूंगा कि तेरी माँ भी तेरी शक्ल नहीं पहचानेगी। ए हरामजादे, तेरी ये मजाल के तू मुझ पर हाथ उठाए, टुकड़े कर कर फेंक दूंगा, समझे? टुकड़े तो मैं तेरे পুনিত ইশার ফিল্ম তেহখানাতেও একই রূপে আর একই মেজাজে উপস্থিত হয়েছিলেন। এমনকি এই সিনেমাতেও তার নাম ছিল আনন্দ, যে নামটা তার ফিল্ম পুরানা মন্দিরেও ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এই ফিল্মে রামসেরা নায়ক হিসেবে নিয়েছিলেন আরেকজন মাচো হিম্যান হেমন্ত বির্জেকে। সেই বছরই রিলিজ হওয়া টারজান ফিল্মের দৌলতে, যার স্টারডম ছিল সেই সময়ে আকাশ ছোঁয়া। এই সিনেমাতে হেমন্ত বির্জের বিপরীতে নায়িকা হয়েছিলেন তার চেয়ে বয়সে ৭ বছরের বড় প্রীতি সাপরু। ফিল্ম তেহখানার আরেকজন নায়িকা ছিলেন ফিল্ম পুরানা মন্দিরেরই নায়িকা আরতি গুপ্তা। শাবানা আজমির ভাইপো কামরান রিজভিকে এই ফিল্মে আরতি গুপ্তার বিপরীতে দ্বিতীয় নায়ক হিসেবে দেখা গেছিল। ये धरती अब किसी और बेगुनाह के खून से नहीं रंगेगी। कसम इस दुर्गा माँ की, मैं उस शैतान को जिंदा नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। নিজের দেওয়া কয়েকটা ইন্টারভিউতে হেমন্ত বির্জে এই অভিযোগ করেছেন যে ক্যারিয়ারের শুরুতেই রামসে ব্রাদার্সের সিনেমাতে কাজ করাটা তার একটা বিরাট বড় ভুল সিদ্ধান্ত ছিল। এর জন্য ওনার গায়ে বি গ্রেড ফিল্মের হিরোর তকমা লেগে যায়। যদিও রামসেদের পেটেন্ট হিরোইন আরতি গুপ্তা হেমন্ত বির্জের এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে পাল্টা বলেছিলেন যে হেমন্ত বির্জে কোনোদিনই বিরাট উঁচু মানের অভিনেতা ছিলেন না। ওনার ডায়লগ ডেলিভারি আর অভিব্যক্তি ছিল খুবই পুয়োর। নিজের প্রথম সিনেমা টারজান ছাড়া হেমন্ত বির্জেকে আর যে ফিল্মগুলির জন্য দর্শকেরা আজও মনে রেখেছে, সেই দুটি ফিল্মই হলো রামসে ব্রাদার্স নির্মিত হরর মুভি তেহখানা এবং ভিরানা। প্রসঙ্গত উল্লেখ্য যে টারজান রিলিজ হওয়ার পরে নায়ক হিসেবে হেমন্ত বির্জের দ্বিতীয় ছবি ছিল তেহখানা এবং তার জন্য হেমন্ত বির্জের গডফাদার এবং টারজান ফিল্মের পরিচালক বব্বর সুভাষ হেমন্ত বির্জেকে খুবই তিরস্কার করেছিলেন। ফিল্ম তেহখানা ছিল একটি মনস্টার বেসড হরর থ্রিলার।
এই ফিল্মে মনস্টারের আইডিয়াটা র্যামসে ব্রাদার্সরা নিয়েছিলেন একটি হলিউড হরর মুভি হ্যালোইন থেকে, যে ছবিটি 1978 সালে মুক্তি পেয়েছিল। ফিল্ম হ্যালোইনে শয়তান বা মনস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় হলিউড অভিনেতা মাইকেল মায়ার্স। তবে পুরানা মন্দিরের সামরি অনিরুদ্ধ আগরওয়ালকে রামসে ভাইরা এই ফিল্মে শয়তান বা মনস্টার হিসেবে ব্যবহার করেননি। ফিল্ম তেহখানাতে মনস্টার হিসেবে দর্শকদের ভয় পাইয়েছিলেন 7 ফুট লম্বা শামসুদ্দিন, যাকে আমরা সমীর হিঙ্গোরানির ফিল্ম কাতিলো কা কাতিলে রিচা নামে এক দানবের চরিত্রে দেখেছিলাম। শামসুদ্দিনের চরিত্রটি ফিল্ম হ্যালোইনের মতো হলিউডের হরর মুভি দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল। হ্যালোইনের প্রধান শয়তান মাইকেল মায়ার্সের চেহারাও ছিল লম্বা চওড়া এবং দৈত্যাকার। এই ফিল্মে যে মনস্টারটিকে দেখানো হয়েছিল তার মাস্কটি তৈরি করেছিলেন ব্রিটেনের বিখ্যাত মাস্ক মেকার ক্রিস্টোফার টাকার। তেহখানা ছবির শয়তানের মাস্কটি নির্মাণ করা হয়েছিল লেটেক্স এবং উন্নত মানের রবারের সাহায্যে। শামসুদ্দিন ছিলেন হিন্দি ফিল্মের ফেমাস হেঞ্চম্যান। র্যামসে ব্রাদার্সের টেলিফোন এবং ভিরানা এই দুটি ফিল্মেও শামসুদ্দিনকে দেখা গেছিল। ফিল্ম তেহখানায় দুর্জন সিং যার উপাসনা করত, সেই শয়তান দেবতার মেকআপের দায়িত্বে ছিলেন ভিনা চেল্লারামানি, পীযূষ কান্তি রায় এবং শ্রীনিবাস রায়। মনস্টারের হেয়ার স্টাইলের ওপর কাজ করেছিলেন ভিনা চেল্লারামানি এবং মুখের ওপরে কাজ করেছিলেন পীযূষ কান্তি রায় এবং শ্রীনিবাস রায়। ত্রিলোক কাপুর, ইমতিয়াজ খান, অমরনাথ মুখার্জি, রাজেন্দ্রনাথ, হুমা খান, নরেন্দ্রনাথ এবং শীতলকে এই হরর ফিল্মটির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছিল। রামসে ভাইয়েরা আশা করেছিলেন যে যতটা বাণিজ্যিক সাফল্য তারা ফিল্ম পুরানা মন্দির থেকে পেয়েছেন, ঠিক সেই ধরনের কমার্শিয়াল সাকসেস তারা ফিল্ম তেহখানা থেকেও পাবেন। রিলিজের পরে তেহখানার বক্স অফিস রিপোর্ট তাদের হতাশ করেনি। পুরানা মন্দিরের মতন অত বড় মাপের না হলেও তেহখানা একটি হিট ফিল্ম ছিল এবং হরর ফিল্ম প্রেমী দর্শকদের মনে এই ফিল্মটির আকর্ষণ এবং আবেদন আজও একই রকমের রয়ে গেছে। इस पर एक नक्शा बना हुआ है जो गंगापुर के हवेली के तहखाने के अंदर जाने का रास्ता बताता है। उस तहखाने में आरती के पिता रघुवीर सिंह का करोड़ों का खजाना छुपा हुआ है, लेकिन उस खजाने तक पहुंचने का ये अधूरा नक्शा है। তেহখানা শব্দটির অর্থ হলো গুপ্ত ঘর বা গোপন কক্ষ, যাকে বাংলাতে তোষাখানাও বলা হয়। প্রাচীনকালে রাজা মহারাজারা এবং তার পরবর্তীকালে জমিদার বা ঠাকুরেরা নিজেদের বংশ পরম্পরায় সঞ্চিত অপার ধনরাশি, সোনাদানা, হিরে জহরত ইত্যাদি কোনো গুপ্ত ঘর বা কক্ষ নির্মাণ করে তার ভেতরে লুকিয়ে রাখতেন। সেই গুপ্ত ঘর বা তহখানার হদিশ কিভাবে পাওয়া যাবে এবং তার দরজা কিভাবে খোলা সম্ভব হবে, সেই বিষয়টা তারা একটা নকশার মধ্যে কিছু সংকেতের সাহায্যে লিপিবদ্ধ করে রেখে দিতেন। সেই নকশা বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে হস্তান্তরিত হতে থাকত। এই সিনেমাটির গল্প লিখেছিলেন ডক্টর জে.কে. আহুজা, যিনি র্যামসে ব্রাদার্সের জন্য ফিল্ম পুরানা মন্দির এবং তারপরে ভিরানা এবং পুরানি হাভেলির মতন সফল ফিল্মগুলির কাহিনীও লিখেছিলেন। চিত্রনাট্য লিখেছিলেন র্যামসে ব্রাদার্সদের সবচেয়ে বড় ভাই কুমার রামসে এবং ডায়লগ লিখেছিলেন কাফিল আজার সাহেব। রামসে ব্রাদার্সের সিনেমাতে গানের সংখ্যা অল্প হলেও তার মান বা কোয়ালিটি খুব উচ্চমানের হতো। नजरों से आज नजरें और दिल से दिल मिलाए। ফিল্ম তেহখানাতেও অজিত সিংয়ের কম্পোজ করা দুটি গান লিখেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার যোগেশ। जो करना है यार करेंगे, अगर देख कर लोग जलेंगे उनको जलने दो। ফিল্ম তেহখানার হরর সিকোয়েন্সগুলি ছিল দুর্দান্ত এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেই দৃশ্যগুলোর সাথে খুব জবরদস্তভাবে মানানসই। তেহখানা ফিল্মের কাহিনী যেমন ছিল, তাতে সেই কাহিনীর উপযুক্ত সেট বা লোকেশনও খুব গুরুত্বপূর্ণ ছিল। র্যামসে ভাইয়েরা এই ফিল্মের ইনডোর শুটিং করেছিলেন বম্বের ইজেল প্যালেসে এবং মহাবালেশ্বরের বিষ্ণুপদ মন্দিরে। কিছু দৃশ্যের শ্যুট হয়েছিল মহাবালেশ্বর গভর্নমেন্ট গেস্ট হাউসে এবং সেখানকারই হোটেল আনারকালিতে। ফিল্মের কাহিনী শুরু হয়
সুরজিৎ সিং নামের এক মৃত্যুপথ যাত্রী ঠাকুর অর্থাৎ জমিদারকে নিয়ে, যাকে তার প্রাচীন পৈতৃক হাভেলিতে তার মৃত্যুর ঠিক আগে তারই লিখিত উইল পড়ে শোনানো হচ্ছে। সেই উইল অনুযায়ী সেই ঠাকুর সুরজিৎ সিং নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি তার বড় ছেলে রঘুবীর সিংকে প্রদান করে যান এবং নিজের ছোট ছেলে দুর্জন সিং, যে নাকি ব্ল্যাক ম্যাজিক এবং কালা জাদুতে আসক্ত এবং শয়তানের পূজারী, তাকে বঞ্চিত করেন। तुम मुझे क्या बेदखल करोगे बुड्ढे? मौत खुद तुम्हें दुनिया से बेदखल कर रही है। जलील, कमीने, बेहया, तुम्हारी ये हिम्मत, निकल जाए यहाँ से। এই জমিদার পরিবারের বংশ পরম্পরায় সঞ্চিত সম্পদ যে তহখানায় বা গোপন কক্ষে লুক্কায়িত ছিল, তার নকশাটিকে দুই ভাগে ভাগ করে পরবর্তীতে ঠাকুর রঘুবীর সিং তার দুই কন্যার গলায় লকেটের মতো পরিয়ে দেন। অন্যদিকে দুর্জন সিং ক্ষিপ্ত হয় এবং সে ঠাকুর রঘুবীর সিংয়ের দুই কন্যা স্বপ্না এবং আরতিকে নিজের শয়তান দেবতার সামনে বলি দেওয়ার জন্যে অপহরণ করে। কিন্তু সেই জমিদার ঘরানার সাহসী সেনাপতি মান সিং তার সেনাবাহিনী নিয়ে দুর্জনের গোপন ডেরা থেকে ঠাকুরের দুই কন্যার মধ্যে ছোট মেয়ে আরতিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং দুর্জনকেও বন্দি করে। বড় মেয়ে স্বপ্না সেই সংঘর্ষের সময় জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং নিরুদ্দেশ হয়ে যায়। সেই সংঘর্ষে ঠাকুর রঘুবীর সিংও মারাত্মকভাবে আহত হয় এবং মারা যায়। মৃত্যুর আগে ঠাকুর রঘুবীর সিং তার নিজের বিশ্বস্ত সেনাপতি মান সিংয়ের হাতে তার কন্যা আরতির ভরণ পোষণের দায়ভার সমর্পণ করে যান। এরপর সেনাপতি মান সিং শয়তান দুর্জন সিংকে সেই তহখানাতেই শেকলে বেঁধে চিরকালের মতন তার আরাধ্য শয়তান দেবতার কফিনের সাথেই কয়েদ করে রেখে দেয়। সেই সময়ে দুর্জন সিং মান সিংকে উদ্দেশ্য করে বলে যে সে এত সহজে মরবে না এবং নিজে যেদিন সে স্বেচ্ছামৃত্যুকে বেছে নেবে সেই দিন তার এই আরাধ্য শয়তান দেবতা জাগ্রত হবে এবং তারপর থেকে যে বা যারাই সম্পদের লোভে এই তহখানার অভ্যন্তরে প্রবেশ করবে, এই শয়তান তাদেরকে খুবই নির্মম এবং নিষ্ঠুরভাবে হত্যা করবে। এই ঘটনার পরে কেটে যায় 20 বছর। ঠাকুর রঘুবীর সিংয়ের ছোট মেয়ে সেনাপতি মান সিংয়ের তত্ত্বাবধানেই লালিত পালিত এবং বড় হয়। সে ভালোবাসে বিজয়কে। সময়ের সাথে সেনাপতি মান সিংও মৃত্যুশয্যায় পতিত হন। মারা যাওয়ার আগে তিনি রঘুবীর সিংয়ের কন্যা আরতি, তার প্রেমিক বিজয় এবং তাদের বন্ধু আনন্দকে ঠাকুরদের বিজাপুরের পৈতৃক হাভেলি, তার নিখোঁজ বোন স্বপ্না এবং তহখানায় লুক্কায়িত গুপ্তধনের বিষয়ে সব কিছু অবগত করে যান এবং আরতিকেও তহখানার নকশার একটি অংশ সমর্পণ করে দেন যেটা তার হেফাজতে ছিল। সেই সময়ে মান সিংয়ের ভাইপো শাকালও আরতির শুভান্নুদায়ী সেজে সব কিছু শোনে। এরপরেই বিজয়, আরতি এবং আনন্দ সিদ্ধান্ত নেয় যে তারা বিজাপুরের হাভেলিতে গিয়ে সেই তহখানার গুপ্তধন উদ্ধারের চেষ্টা করবে। এর মধ্যে অন্যদিকে 20 বছর ধরে সেই তহখানার অন্ধকারে কয়েদ হয়ে থাকা দুর্জন সিং স্বেচ্ছা মৃত্যুকে বরণ করার সিদ্ধান্ত নেয় এবং মরার আগে সে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সাহায্যে কফিনে শায়িত তার আরাধ্য শয়তান দেবতাকে জাগিয়ে দিয়ে যায়। অন্যদিকে রঘুবীর সিংয়ের বড় মেয়ে স্বপ্না, যে শৈশবে নিখোঁজ হয়ে গেছিল, সেও ততদিনে যৌবনে পদার্পণ করে এবং ঘটনাচক্রে শাকালেরই হোটেলে একটি হোটেল ড্যান্সারের কাজের সন্ধানে এসে শাকালের লালসার শিকার হয়ে মৃত্যুবরণ করে। তার দেহ কবরস্থ করার সময় শাকাল তার গলার লকেট দেখতে পায় এবং সেটা দেখে সে বুঝতে পারে যে এই মেয়েটি আরতির নিখোঁজ বোন স্বপ্না। শাকাল লকেটটা হস্তগত করে নেয় এবং নিজেই तहखाना समस्त गुप्तधन हातानोर फंदी आटे। विजय, मैं तुम्हें लॉकेट जरूर दूंगा, लेकिन असली नहीं, नकली। आरती तार प्रेमिक विजय के संगे निये बीजापुरे निजेर पैतृक हावेलिर उद्देश्ये रওনা হয়। बंधु आनंद तादेर संगी हওয়ার कथा देय। যাওয়ার পথে রাস্তায় তারা কিছু দুষ্কৃতীদের খপ্পরে পড়ে। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী শক্তিশালী যুবক হীরা।
বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে হীরাও তার প্রেমিকা পান্নাকে সঙ্গে নিয়ে বিজয় এবং আরতির এই অ্যাডভেঞ্চার এবং সাহসিক কাজের সঙ্গী হয়ে বিজাপুরের হাভেলিতে এসে উপস্থিত হয়। এরপরে সেখানে একে একে বিজয়ের বন্ধু আনন্দ এবং সাকালও উপস্থিত হয়। তেহেখানার অভ্যন্তরে ঘুরতে থাকা সেই শয়তানও বুঝতে পারে যে কিছু বহিরাগত মানুষ এই তেহেখানার অভ্যন্তরে গুপ্তধন উদ্ধারের জন্যে বারবার প্রবেশ করছে। এরপরে তার প্রভাবে একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে থাকে। আরতি তার বন্ধুদের সাহায্যে তেহেখানার গুপ্তধন উদ্ধার করতে কি সক্ষম হবে? সাকাল নিজের ষড়যন্ত্রে সফল হবে নাকি সে ব্যর্থ হবে? তেহেখানার সম্পদের পাহারাদার সেই ভয়ঙ্কর শয়তান দেবতার কি পরিণতি হবে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে তুলসী রামসে এবং শ্যাম রামসে পরিচালিত হরর সাসপেন্স থ্রিলার মুভি তেহেখানা দেখতে হবে। इस रुकी हुई घड़ी के साथ साथ यहाँ की हर चीज थम चुकी है। তেহেখানা ছিল একটি ট্রেডমার্ক বা টিপিক্যাল রামসে ঘরানার হরর মুভি। ফিল্মটির মান রামসেদের অন্যান্য কাল্ট সুপারহিট মুভি যেমন দো গজ জমিন কে নিচে, দরওয়াজা, পুরানা মন্দির বা আরও পরে ফিল্ম ভিরানার পর্যায়ে না হলেও একটা এন্টারটেইনিং হরর মুভি হিসেবে তেহেখানা খারাপ সিনেমা নয়। অভিনয়ের দিকটায় সবাই কম বেশি ভালো অভিনয় করলেও হেমন্ত বির্জের অভিনয় এবং অভিব্যক্তি খুবই সাধারণ মানের ছিল। বিজাপুরের ঠাকুরদের পৈতৃক হাভেলি হিসেবে বম্বের ইজেল প্যালেস কিছুটা বেমানান লেগেছে। রামসে ভাইয়েরা যদি এই সিনেমাতেও মরুদ স্থিত জিঞ্জিরা প্যালেসটি, যেটিকে তারা পুরানা মন্দির, পুরানি হাভেলি বা ভিরানাতে ব্যবহার করেছিলেন, এখানেও ব্যবহার করতেন, তাহলে হাভেলির মধ্যেকার হরর সিকোয়েন্সগুলি মনে হয় আরেকটু বেশি জমজমাট হতো। গঙ্গু রামসের সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা ওয়ার্ক ছবিতে অসাধারণ। एक जिंदा लाश, बहुत ही भयानक है वो, बहुत ही खौफनाक है वो हम सबको मार डालेगा। इस हवेली को फौरन छोड़ चलो। ফিল্মের পরতে পরতে রামসেদের ট্রেডমার্ক হরর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার আছে। যারা এই ফিল্মটা এখনও দেখেননি এবং ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন, তারা এই ছবিটা অবশ্যই দেখুন। তেহেখানা অবশ্যই একটি মাস্টারপিস এবং মাস্ট ওয়াচ মুভি।